একসময় একে অপরের বন্ধু ছিল, কিন্তু কিভাবে শত্রুতে পরিণত হলো এই দুই প্রাচীন সভ্যতা? চীন আর ভারতের সম্পর্কের আড়িলে লুকানো কাহিনী, যা আপনি কখনো শিখেননি, আজই আমরা জানব। শতাব্দীর পুরনো সিল্ক রুট থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের যাত্রা, চীন আর ভারত একে অপরের সঙ্গে ইতিহাসের গভীরে যুক্ত ছিল। বাণিজ্য, ধর্ম, সংস্কৃতি সবকিছু মিলেছিল। সেই সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বের গল্প গড়ে উঠছিল, যেখানে একে অপরের প্রভাব এবং জ্ঞান আদান প্রদান হতো। কিন্তু 1949 সালে চীনে কমিউনিস্ট শাসন কায়েম হয়, আর ভারত তখন স্বাধীনতা লাভ করে। একই সময় ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করে। বন্ধুত্ব কি শত্রুতে বদলাবে কারো জানা ছিল না। ধীরে ধীরে সন্দেহ এবং অমীমাংসিত দ্বন্দ্বের বীজ জন্ম নিতে শুরু করে। 1962 সালে যুদ্ধ ভেঙে ফেলে সব সম্পর্ক। অযথা আকস্মিক আক্রমণ, পাহাড়ের চূড়ায় আতঙ্ক, আর এক জাতির ওপর আরেক জাতির চোখ। সেই দিন থেকে সীমান্তের প্রতিটি ধাপে লুকানো যুদ্ধের ছা আছে। ইতিহাসের পাতা এখনও সেই উত্তেজনা মনে রাখে, যেখানে মানুষ ভয় এবং অপ্রত্যাশিত ঘটনায় একে অপরের প্রতি সন্দেহে ভুগেছিল। আজ চীন আর ভারত শুধু প্রতিবেশী নয়, বাণিজ্যিক সম্পর্ক একদিকে, সীমান্তে উত্তেজনা অন্যদিকে। প্রযুক্তি, অর্থনীতি, আকাশপথ সবকিছুতে প্রতিদ্বন্দ্বিতা। অতীতের ছা আজও ফিরে আসে। তাদের সম্পর্ক শুধু রাজনীতি নয়, এটা মানসিক খেলা। কে এক ধাপ এগোবে, কে পিছিয়ে যাবে, প্রতিটি পদক্ষেপে কৌশল, প্রতিশোধ এবং সম্ভাব্য সংঘাত লুকিয়ে আছে। আপনি ভাবছেন শান্তি এসেছে? না, প্রতিটি নতুন চুক্তি, প্রতিটি বৈঠক আছে গুপ্ত কৌশল। কারো চোখে বন্ধুত্ব, কারো চোখে প্রতিদ্বন্দ্বিতা। ইতিহাস বলে, যে কৌশল আজ দেখছি তা আগামীকাল বদলে যেতে পারে। দুই প্রাচীন সভ্যতার গল্প শেষ হয়নি, বরং শুরু হয়েছে নতুন অধ্যায়। চীন আর ভারত বন্ধু নাকি শত্রু? ইতিহাস হয়তো জানে, কিন্তু ভবিষ্যৎ বলবে। আর এই গল্প এখনও চলমান।